আজকে করলাম সয়াবিন আলুর রেসিপি। তো চলো কি করে করলাম পুরো রেসিপিটা দেখে নাও। আর উপর থেকে লেবু পাতা দিয়ে রেখেছি। তো কেন দিয়েছি, টেস্টটা অবশ্যই অন্যরকম হবে। তো চলো রান্নাটা কি করে করলাম দেখে নাও। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে রান্না করব সয়াবিন। তো প্রথমে আমি আলু আর সয়াবিনটা একসাথে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ। তো এবার আমি সয়াবিনটাও একসাথে ভেজে নেব। এখানে মশলার জন্য নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো সব একসাথে দিয়ে আমি পেস্ট করে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি। তো আবারও একটু নুন ছড়িয়ে দিচ্ছি, তাহলে সয়াবিনের মধ্যে ভালো করে নুনটা ঢুকবে, ভালো লাগবে। তো এখানে সয়াবিন আর আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও তেল। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে, দুটো তেজপাতা, দেব পেঁয়াজ কুচি, তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো কুচি। এবারে দিয়ে দিচ্ছি মশলাটা। বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি আর একটু টক দই। তো বাটিটা ধুয়ে আর একটু দিচ্ছি নুন, দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো ভালো করে একটু কষিয়ে নেব। তো মশলা থেকে দেখতে পাচ্ছি কি সুন্দর তেল ছেড়ে গেছে। আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর সয়াবিন আলুটা দেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি এবার আলু আর সয়াবিনটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এবারে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো আবারও সুন্দর করে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব গরম জল। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবার একটু কষাবো। তো যত কষানো হবে তত টেস্ট হবে। আজকে সয়াবিন রান্নাতে সয়াবিনের গন্ধটা থাকবে না, কিন্তু তার বদলে একটা সুন্দর একটা গন্ধ থাকবে। তো আমি কি দেব লাস্টে দেখতে থাকো। তো সয়াবিনের টেস্টটা কিন্তু খুবই দারুণ আসে ওইভাবে রান্না করলে। এবারে আমি দিয়ে দিচ্ছি গরম জল। তো এবারে ঝোলটা কিন্তু ফুটে গেছে, আমি এবারে গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম গরম মশলা। তো এবারে নামিয়ে নেব। তো এই যে তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিলাম, সয়াবিনের তরকারি। তো আমি এটার এক্সট্রা সুন্দর গন্ধের বা ফ্লেভারের জন্য কি দিচ্ছি, আমি দেব মানে সয়াবিনের যেটা গন্ধ সেটা চলে যাবে, দিচ্ছি লেবু পাতা। তো লেবু পাতাটা হালকা এরকম ওপর থেকে দিয়ে রাখবো। আর বেশিক্ষণ এটা মানে ভিতর দিয়ে এইভাবে চেপে রাখলে বেশিক্ষণ রাখা যাবে না, না হয় তেতো হয়ে যাবে। তো এইভাবে আমি যেটা রাখলাম এইভাবে সেটা কিন্তু বের করে নেব, এইভাবে রাখবো না। তো চলো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। তো লেবু পাতাগুলো অবশ্যই উপর দিয়ে রাখলে ভালো হবে।